বিটি রোডে ব্যবসায়ী অজয় মণ্ডলের ওপর মুহুর্মুহু গুলি চালানোর ঘটনায় ফের সামনে এলো ভিন রাজ্যের দুষ্কৃতী যোগ। বিহারের গ্যাংস্টার সুবোধ সিংহর ঘনিষ্ঠ আরও এক দুষ্কৃতীকে চিহ্নিত করল পুলিশ। সূত্রের দাবি, হাওড়া জেলে বন্দি বিহারের সমস্তিপুরের বাসিন্দা সেই আলতাফ রাজাকে মঙ্গলবার ব্যারাকপুর মহকুমা আদালতে পেশ করে নিজেদের হেফাজতে চাইবে বেলঘরিয়া থানার পুলিশ। 15 জুন দুপুরে জনবহুল বিটি রোডে ব্যবসায়ী অজয় মণ্ডলের গাড়ি ধাওয়া করে এলোপাথারি গুলি চালায় দুষ্কৃতীরা। পরের দিন ব্যবসায়ী দাবি করেন, বিহার থেকে তাকে ফোন করে হুমকি দিচ্ছে গ্যাংস্টার সুবোধ সিং। এর দুদিন পর ব্যারাকপুরের আরও এক ব্যবসায়ী তাপস ভকতকে হুমকি ফোনের অভিযোগ সামনে আসে। পুলিশ সূত্রে দাবি, বিহারের জেলে বসে অজয় মণ্ডলের ওপর হামলার ছক কষে সুবোধ। এই ঘটনায় যে দুষ্কৃতীরা জড়িত তাদের ইতিমধ্যে গ্রেফতার করেছে পুলিশ। শুধু 2 শুটারের খোঁজ চলছে। পুলিশ সূত্রে দাবি, বিহারের বাসিন্দা সুবোধ ঘনিষ্ঠ আলতাফ রাজা এই হামলাকাণ্ডের সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত। আলতাফি ব্যবসায়ী অজয় মণ্ডলকে চিনিয়ে দেয়। শুটারদের জন্য বাইকও জোগাড় করেছিল এই আলতাফ। শুট আউটের পর ভাড়াটে দুষ্কৃতীরা কোন পথে পালাবে তাও ঠিক করে দেয় সে। সূত্রের দাবি, ধৃত সাহিল সহ 4 দুষ্কৃতীকে জেরা করে আলতাফের জড়িত থাকার প্রমাণ মিলেছে। হাওড়ার মালিপাজগড়া থানার পুলিশ দিন 10-12 আগে তাকে একটি ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়ার অভিযোগে একটি মামলায় তাকে গ্রেপ্তার করে, নিজেদের হেফাজতেও নেয় মালিপাজগড়া থানার পুলিশ। ইতিমধ্যেই তাকে জেল হেফাজতে পাঠানো হয়েছে। সেই হাওড়া জেল থেকে আগামীকাল ব্যারাকপুর মহকুমা আদালতে নিয়ে আসা হবে আলতাফ রাজাকে। সম্প্রতি একটি ডাকাতির চেষ্টার মামলায় আলতাফ রাজাকে গ্রেফতার করে হাওড়ার মালিপাজগড়া থানার পুলিশ। এখন সে জেল হেফাজতে রয়েছে। মঙ্গলবার ব্যারাকপুর আদালতে পেশ করে আলতাফকে হেফাজতে চাইবে পুলিশ। অন্যদিকে ব্যারাকপুরের ব্যবসায়ী তাপস ভকতকে হুমকি ফোন করার ঘটনায় চাঞ্চল্যকর তথ্য এসেছে পুলিশের হাতে। পুলিশ সূত্রে দাবি, জেরায় হুমকি ফোনের কথা স্বীকার করেছে সুবোধের অন্যতম শাগরেদ রওশন যাদব ওরফে তাঁতিয়া। সুবোধের মতোই বিহারের বেউর জেল থেকে এই রাজ্যে নিয়ে আসা হয়েছে রওশনকেও। ব্যবসায়ী অজয় মণ্ডলের ওপর হামলার ঘটনাতেও এই রওশনকে হেফাজতে নেওয়া হবে বলে পুলিশ সূত্রে খবর। সমীরণ পাল, এবিপি আনন্দ, উত্তর 24 পরগনা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই। সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যেই লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।